نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে আনিয়েছেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা শোনার তৌফিক দান করেছেন তার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক যে মহামানব এই ধর্ম উম্মতের জন্য তিনি তার আদান মুবারককে শহীদ করেছিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দিনকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পাক বান্দাদের মধ্যে ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম আমি তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি, সেই উত্তম আদর্শ তোমরা অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে বিশ্ববাসী, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছি সেই সমস্ত নিয়ামতগুলি তোমরা স্মরণ করো, আর সেই সমস্ত নিয়ামতগুলি স্মরণ করার পর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্ববাসীর মানব জাতিকে সম্বোধন করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে ঘোষণা করে বললেন না, কোন বিশেষ শ্রেণীর মানুষদেরকে ঘোষণা করে বললেন না, কোন বৃদ্ধ মানুষকে ঘোষণা করে বললেন না, কোন আলিম সমাজকে ঘোষণা করে বলেননি, বরং সারা বিশ্বের মানব জাতিকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে
সৃষ্টি করেছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইসলামের মতো একটা মূল্যবান সম্পদ দান করেছেন, যে সম্পদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পাক গ্রন্থের মধ্যে ঘোষণা করেছেন, ফি দীনিল্লাহি ইসলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমনোনীত ধর্ম, সর্বপছন্দনীয় ধর্ম, ওই ধর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আমার নিকটে পছন্দনীয় ধর্ম হলো, পছন্দনীয় মাযহাব হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন। বাকি যে সমস্ত ধর্ম, যে সমস্ত জাতি, যে সমস্ত আরো বিশেষ বিশেষ ধর্ম আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সেগুলো আমার কাছে মনোনীত নয়, সেগুলো আমার কাছে পছন্দনীয় নয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আবেদন করেনি, কোনো দরখাস্ত করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে সেই ইসলাম মত অমূল্যবান সম্পদ দান করেছেন, মুসলিম ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পছন্দনীয় ধর্ম, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এছাড়াও অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়ে রেখেছেন, যে সমস্ত নিয়ামতের সম্পর্কে কোরআন ঘোষণা করে, যদি সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিয়ামতের সম্পর্কে যদি আলোচনা করো, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিয়ামতের সম্পর্কে আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এতটুকু নিয়ামত দান করেছেন। সর্বশেষ নিয়ামত আমাকে আপনাকে শেষ নবীকে পাঠিয়েছেন, শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য সমস্ত আম্বিয়া কিরামরা, বেশিরভাগ আম্বিয়া কিরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহ আমাকে নবী না করে শেষ নবীর উম্মত যদি করে পাঠাতেন, তাহলে আমরা কতই না ভাগ্যবান হতাম, কতই না আমরা মর্যাদাশীল হতাম, আমরা কতই না সম্মান হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত আম্বিয়া কিরামদের দরখাস্তকে, সেই সমস্ত আম্বিয়া কিরামদের আবেদনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেননি। শুধুমাত্র একজন আম্বিয়া কিরাম আছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে কবুল করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মত, শেষ উম্মত করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাবেন। তো সেই শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। তার জন্য আপনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি, কোনো আবেদনও করিনি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। সেই নিয়ামতের সম্পর্কে কোরআন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সেই নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সেই আদর্শে তোমরা আদর্শিত হও, তোমরা সেই আদর্শকে অবলম্বন করো, আর সেই আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার বুকে উঠা চলা বসা সমস্ত জিনিস সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে। মুহতারাম, আমরা যদি নবীর আদর্শে আদর্শিত হই, তাহলে আমরা দুনিয়ার বুকে কি লাভবান হব, আর আখিরাতের বুকে কি লাভবান হব। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। তার জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, তাহলে তোমরা হবে কে সুন্নতি, আহলে সুন্নাতুল জামাত। যে সুন্নাতের সম্পর্কে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে অবলম্বন করলো, যারা আমার সুন্নতকে পছন্দ করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে পছন্দ করলো। মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে পছন্দ করবে, তো যে ব্যক্তি আমাকে পছন্দ করলো, কারণ মান আহাব্বানি ফাকাদ মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি কাল কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকি, নবীর কার্যক্রম অবলম্বন করে যদি আমরা জীবন অতিবাহিত করে থাকি, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব বললেন, জান্নাতের জন্য সুসংবাদ জানিয়ে দিলেন। আমরা যে জান্নাতের সুসংবাদ পেলাম, এটা আমাদের তো ধার। আমরা দুনিয়ার বুকে কি পাবো, দুনিয়ার বুকে সম্পর্কে আমাদের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন, দুনিয়ার বুকে যারা এই সুন্নতের অবলম্বন করবে, সুন্নতের পাবন্দি করবে, সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি পুরস্কারে পুরস্কৃত হবে। মান হামিলা সুন্নতি ওয়া আকরামাহুল্লাহু তাআলা বিআরদা
যখন কিছু সংখ্যক মানুষ কোন একজন আলেম ওলামা সম্পর্কে, যে ব্যক্তি সুন্নতের পাবন্দী থাকবেন, যে ব্যক্তি সুন্নতের জীবন যাপন করবেন, যে ব্যক্তি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন, যে ব্যক্তি নবীর আদর্শ অনুযায়ী পরিচালিত হবেন, সেই ব্যক্তি সম্পর্কে যখন কিছু সংখ্যক মানুষ চক্রান্ত নেবে, চক্রান্ত নেওয়ার সময় কিন্তু সেই মুহূর্তে যখন সেই ব্যক্তির সামনাসামনি হবে, তখন বলবেন যে না, এই বান্দার সঙ্গে বেয়াদবি করা যেতে পারে না, কেননা এই বান্দা একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগমন। এইরূপ ভাবে তার আচরণ, তার আদর্শ দেখে সে ব্যক্তি অটোমেটিক দূরে সরে যাবে, যে চক্রান্ত নিচ্ছিল সেই চক্রান্ত সে থেকে বিমুখ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার, মান হাফিজা সুন্নতি ফাকরামাহুল্লাহু তাআলা বিআরবা খিসালিন আল মাহাব্বাতু ফি কুলুবিল বাররা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজরা। যে সমস্ত মানুষরা সেই নেককার বান্দার উপর ষড়যন্ত্র করেছিল, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। সেই বান্দার পক্ষ থেকে আল্লাহর ভয় পক্ষ থেকে হয়ে যাবে। সেই বান্দারা যখন সেই আল্লাহ ওয়ালা মানুষের উপর আক্রান্ত হওয়ার চেষ্টা করবে, সেই মানুষের উপর আক্রমণ করার যখন চেষ্টা করবে, অটোমেটিক সেই ব্যক্তি এক পা আগানোর সঙ্গে সঙ্গে 3 পা পিছিয়ে যাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কারিশমা। তৃতীয় নম্বর পুরস্কার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বাদরা ওয়াল হাইবাতু ফি কুলুবিল বাদরা ওয়াস সাআবাতু ফির রিজক। আলহামদুলিল্লাহ। ছিল যে সুন্নতের প্রতি যদি আমরা আমল করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তাই একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, মান হাফিজা সুন্নতি ফাআকরামাহুল্লাহু তাআলা বিআরবা'a খিসালিন। মান হাফিজা সুন্নতি, যারা আমার সুন্নতকে হিফাজত করবে, যারা আমার সুন্নতের উপর আমল করবে, ফাআকরামাহুল্লাহু তাআলা বিআরবা'a খিসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার বলা হয়েছিল আল মাহাব্বাতু ফি কুলুবিল বাররা। নেক লোকেদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পয়দা করে দেবেন। নেক লোকেদের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে সৃষ্টি করে দেবেন, তার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে পছন্দ করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তো সেই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে পছন্দ করি, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও সেই বান্দাকে ভালোবাসো, তুমিও সেই বান্দাকে পছন্দ করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দাকে পছন্দ করতে থাকে, সেই বান্দার সাহায্য সহযোগিতা করতে থাকে, সেই বান্দাকে ভালোবেসে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতা মণ্ডলীদের কাছে আবেদন করেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে একত্রিত করে বলেন, হে ফেরেশতা মণ্ডলী, অমুক বান্দা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুবই ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার প্রতি রহমতের দৃষ্টির নজর তাকিয়ে থাকেন। হে ফেরেশতা মণ্ডলী, আমিও সেই বান্দার প্রতি, সেই বান্দাকে ভালোবেসে থাকি, সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ করে থাকি। হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরাও সেই বান্দার প্রতি ভালোবাসো, তোমরাও সেই বান্দার প্রতি ভালোবাসা শুরু করে দাও। তো দুনিয়ার সেই সময় সেই ফেরেশতা মণ্ডলীরা সেই বান্দার প্রতি ভালোবাসা শুরু করে দেয়। যখন সেই বান্দার প্রতি সমস্ত ফেরেশতা মণ্ডলীরা ভালোবাসা শুরু করে দেয়, তো সেই সময় দেখা যায় দুনিয়ার মানুষরাও সেই সমস্ত বান্দার প্রতি ভালোবাসা শুরু করে দেয়। এই সিস্টেম আমাদের আপনার কাছে নেই, এই সিস্টেম এর চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আল্লাহ সুবহানাহু
মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, সেই নেক লোকেদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সৃষ্টি করে জমিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, বদকার মানুষের যে সমস্ত ষড়যন্ত্র, সেই সুন্নতওয়ালা, সেই সুন্নতওয়ালা, সেই নবীর আদর্শওয়ালা বান্দার উপর যখন তারা বিভিন্ন ধরনের চক্রান্ত নেওয়ার চেষ্টা করে, তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত চক্রান্তকারী মানুষদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দেয়। যখন সেই মানুষেরা, সেই চক্রান্তকারী মানুষেরা সেই আল্লাহওয়ালা মানুষের সম্মুখে যায়, যেই সুন্নতের উপর আমলকারী বান্দার কাছে যখন যায়, সেই মানুষের উপর আক্রমণ করার জন্য যখন যায়, যাওয়ার পর দেখে যে হুকুম বান্দা এসেছে, কি ব্যাপার? বলে, না হুজুর, এসেছিলাম তো আপনার কাছে দুয়া নেবার জন্য, আপনার কাছে দুয়ার আবেদন করার জন্য। কিন্তু তাদের উদ্দেশ্য তা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল সেই আল্লাহওয়ালা মানুষের উপর আক্রমণ করা, সেই আল্লাহওয়ালা মানুষের ক্ষতি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের মাধ্যমে এই সুন্নতের উপর আমল করার কারণে ওই চক্রান্তকারী চক্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়ে থাকেন। তৃতীয় নম্বর পুরস্কার আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়া সাআতু ফির রিজক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের মধ্যে প্রশস্ততা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজক বৃদ্ধি করে থাকেন। ওই ব্যক্তি বুঝতে পারে না যে সমস্ত প্রয়োজন ছিল, সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস কোন দিক থেকে প্রয়োজন পূর্ণ হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি কিছুই বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত অনুযায়ী এই সমস্ত প্রয়োজনকে তার মিটিয়ে দিয়ে থাকেন এই সুন্নতের উপর আমল করার কারণে। তাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ওয়া সাআতু ফির রিজক। চতুর্থ নম্বর পুরস্কারে পুরস্কৃত করবেন, যেহেতু আমরা বিভিন্ন ধরনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে থাকি সেই রিজক উপার্জন করার জন্য, কিন্তু সামান্যটুকু রিজক আমরা উপার্জন করে থাকি, সেই রিজকের মধ্যে বৃদ্ধি হয় না, সেই রিজকের মধ্যে বরকত পাই না। কিন্তু যারা সুন্নতের উপর আমল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য রিজকের মাধ্যমে দেখা যায় তার সমস্ত প্রয়োজন মিটিয়ে যায়, এবং প্রয়োজন ছাড়াও আরো অন্যান্য প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরত অনুযায়ী মিটিয়ে দিয়ে থাকেন। চতুর্থ নম্বর পুরস্কার ওয়াসাআতু ফিদ্দীন, ওয়াসাআতু ফির রিজক, ওয়াসাআতু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে ইস্তেকামাত দান করে থাকেন। দ্বীনের মধ্যে ইস্তেকামাত, অনেক মানুষকে যখন বলা হয় যে চলুন নামাজের সময় হয়ে এসেছে, চলুন নামাজ আদায় করে নিই, কিন্তু আমাদের সময় হয় না, সেই সময় বলি আমরা বিভিন্ন দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, যে আমার অমুক কাজ আছে, আমার জমি, আমাকে অমুক জায়গায় আলুর জমিতে হয়তো পানি দিতে যেতে হবে বা ওষুধ দিতে যেতে হবে, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমরা সময় পাই না, নামাজের জন্য আমার দিন চায় না যে নামাজটা আদায় করে নিই। যখন করে নেক কাজের জন্য বলে, যখন নেক কাজের জন্য বলা হয় নেক কাজের জন্য, সেই সময় আমার দিন চায় না কোনো একটা নেক কাজ করে নিই। কিন্তু যখন আমি আপনি সুন্নতের উপর আমল করব, সুন্নতের উপর ইস্তেকামাত যখন বাকি থাকবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করব, এই সমস্ত জিনিস আমার জন্য সহজ হয়ে যাবে। সেই 5 ওয়াক্তের নামাজ আদায় করাটাও আমার জন্য সহজ হয়ে যাবে, আর অন্যান্য ইবাদত আমার জন্য সহজ হয়ে যাবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, যদি আমি আপনি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে থাকি, দুনিয়ার ভোগ লাভবান হব, আর আখিরাতের জগৎ লাভবান হব, এবং কবরের জীবন আমাদের লাভবান হবে। যেহেতু দুনিয়ার জগতের পর আমাদের জগৎ আছে, আমাদের জগৎ আছে, আমাদের জায়গা আছে কবরস্থ। যখন আমাকে আপনাকে কবরস্থ করা হবে, যখন কবরের বুকে নামানো হবে, আমি আপনি মৃত্যুবরণ করব, তো সর্বপ্রথম আমার আপনার স্থান হবে কবরস্থান। সেই সময় আমাকে আপনাকে কবরস্থ করা হবে, কবরের বুকে যখন নামানো হবে, তো সেই সময় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমাকে আপনাকে কবরস্থ করা হবে, তো সেই সময় সেই ফেরেশতা মণ্ডলীকে সমস্ত আমাদেরকে যখন দাফন করে দেওয়ার পর, সেই সমস্ত ফেরেশতা মণ্ডলী, আযাব শাস্তি প্রদানকারী ফেরেশতা মণ্ডলীরা মাথার দিক থেকে আসবেন। সেই সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন মাথার দিক দিয়ে আসবেন, যদি আমার আপনার দুনিয়ার বুকে নেক আমল থাকে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে থাকি, সেই সমস্ত নেক আমল সেই কবরের বুকে আমাকে আপনাকে হেফাজত করবে,
সেই সময় সেই ফেরেশতা মণ্ডলীরা ওই জায়গা থেকে ফিরে চলে যাবে। সেই সময় দেখবেন ডান দিক থেকে রাস্তা খালি, ডান দিকের রাস্তাটা ফাঁকা আছে। সেই সময় বললেন সেই বান্দারা ডান দিক থেকে আসার চেষ্টা করবে সেই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। তো সেই সময় আমার আপনার দুনিয়ার বুকে যদি নেক আমল থাকে, দুনিয়ার বুকে সুন্নাত তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে থাকি, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা জীবন যাপন করে থাকি, আমার আপনার দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছিলেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। যদি আমি আপনি নামাজ প্রতিষ্ঠিত করে থাকি তাহলে সেই সময় সেই নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে যে হে ফেরেশতা মণ্ডলীরা, না না এই বান্দাকে শাস্তি দিতে পারো না। আমি নামাজ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হুকুম দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। অতএব এই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করেছে। অতএব এই বান্দার উপর যদি শাস্তি হয়, আমি নামাজ সঠিকভাবে রাখতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অভিযোগ করব, হে আল্লাহ আপনি তো ঘোষণা করেছিলেন যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিক পরিপূর্ণ সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আদায় করে থাকে, আল্লাহ আপনি তো ঘোষণা করেছিলেন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে এই বান্দার উপরে শাস্তি কেন? এই বান্দার উপরে ফেরেশতা মণ্ডলীরা শাস্তি দেওয়ার জন্য এসেছেন কেন? সেই সময় সেই ফেরেশতা মণ্ডলীরা ডান দিক থেকে সরে চলে যাবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সেই সময় বাম দিকের রাস্তাটা ফাঁকা থাকবে। সেই ফেরেশতা মণ্ডলীরা চেষ্টা করবে বাম দিক থেকে আসার। সেই সময় ফেরেশতা মণ্ডলীরা যখন বাম দিক থেকে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আরেকটা হুকুম দিয়েছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ বছরে একটা মাস রোজা রাখার জন্য। আমি আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুকুমকে যদি পালন করে থাকি, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে থাকি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে রোজা রাখার আমাদেরকে যেভাবে রোজা রাখার পদ্ধতি বয়ান করেছেন, সেই সমস্ত পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিনে আলমে বারজাখে আমাদেরকে সেই রোজা সাহায্যকারী হিসাবে দাঁড়িয়ে থাকবে। এছাড়াও আরেকটা রাস্তা বাকি আছে, সামনের দিকের রাস্তা। সেই সামনের দিকের রাস্তা আর যে সমস্ত বাকি নেক আমল আমার আপনার থাকবে, সেই সমস্ত নেক আমল আমাকে আপনাকে সেই সমস্ত বিপদ আপদ থেকে, সেই শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকা জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা। সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা নামাজের জন্য